পুরো শহরে কিন্তু বিপিএল ট্রফিটি নিয়ে ঘুরে বেড়াবে রাজশাহী ওয়ারিয়র্স। আমরা দেখতে পাচ্ছি জিসান আলম, তিনি কিন্তু সেলফি তুলছেন এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেন ট্রফিটা নিজের হাত থেকে ছাড়তেই চাচ্ছে না। পুরো টাইম আমরা দেখছি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর হাতেই কিন্তু বিপিএল ট্রফিটি, এবং তিনি সেই ট্রফিটি ভক্তদের দেখার জন্য সামনের দিকে ধরে রেখেছেন। আশেপাশে রাস্তার চারপাশে শত শত ভক্তরা কিন্তু ভিড় করেছে। জিসান আলমকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু ছবি তুলছেন। আমরা কিন্তু তানজিদ তামিমকে দেখতে পেলাম। তানজিদ তামিম কিন্তু বেশ উচ্ছ্বসিত। এবারের বিপিএল এর ফাইনালে একটি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এই ওপেনার একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন। তানজিদ তামিম এবারের বিপিএল এ দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন। এবারের বিপিএল এ ফাইনাল ম্যাচটি ছিল কিন্তু চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। যদিও প্রথম কোয়ালিফায়ারে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের কাছে রাজশাহী ওয়ারিয়র্স হেরে গিয়েছিল, এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। আর সেই এবারের বিপিএল এর অন্যতম স্ট্রং টিম ছিল কিন্তু সিলেট টাইটান্স। মোটামুটি ইংলিশ ক্রিকেটার যারা আছেন, মুইন আলী, ক্রিস ওকস, ইথান ব্রুকস, স্যাম বিলিংসের মতো ক্রিকেটার ছিল সেই দলটায়, সিলেট টাইটান্সে। সেই দলটাকে কিন্তু হারিয়েই ফাইনালে পা রেখেছিল রাজশাহী ওয়ারিয়র্স, এবং রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু ফাইনালে যাদের কাছে প্রথম প্লে অফে হেরেছিল সেই চট্টগ্রাম রয়্যালসকেই কিন্তু পাত্তাই দেয়নি ফাইনালে। সেই দলটাই চ্যাম্পিয়ন হয়েছে, এবং শাহিদজাদা ফারহান সহ আরো কেন উইলিয়ামসন, জিমি নিশামের মতো তারকা ক্রিকেটারকে উড়িয়ে এনেছিল রাজশাহী, এবং এই রাজশাহী কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু শত শত মানুষ এই রাজশাহী ওয়ারিয়র্সকে স্বাগত জানাতে, তাদের পছন্দের দল রাজশাহীকে বরণ করে নিতে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আজকে রাজশাহীর এই যে সেগমেন্টটি আছে ট্রফি ট্যুরের, রাজশাহীতে সেই ট্রফি ট্যুরের যে রুটটি আছে, সেই রুটটি যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, এয়ারপোর্ট থেকে টিম বাস বের হয়েছে, আর সেখান থেকে রেলগেট যাবে, রেলগেট থেকে কিন্তু বদরা মোড় যাবে, তারপর সেখান থেকে তালাইমারি মোড় যাবে, সেখান থেকে রুয়েট থেকে রাজশাহী ইউনিভার্সিটি, সেখান থেকে বিনোদপুর, তারপর কাজলা, সেখান থেকে ইউটার্ন নিয়ে তালাইমারি, তারপর আলুপট্টি, সাহেববাজার 0 পয়েন্ট, রাজশাহী সাহেববাজার 0 পয়েন্ট যেটা আছে সেখানে যাবে, সেখান থেকে মণিচত্বর যাবে, মণিচত্বর থেকে সিএনবি যাবে, সেখান থেকে লক্ষ্মীপুর যাবে, তারপর বহরমপুর মোড়, সেখান থেকে বর্ণালী মোড়, সেখান থেকে গ্রেটার রোড থেকে আবারও রেলগেট থেকে বনলতা হাউজিং, এবং শেষ পর্যন্ত এনজিআই হাউসে যে এই ট্রফি ট্যুরটি কিন্তু শেষ হবে রাজশাহীর বাসীর জন্য। তারা তাদের প্রিয় দলকে নিয়ে এসেছে, এবং বিপিএল ট্রফিটা তারা তাদের রাজশাহীর ভক্তদের জন্য নিয়ে এসেছে। আমরা একটু রাজশাহীর যারা লোকাল সাংবাদিক আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে রাজশাহী দল চ্যাম্পিয়ন হয়ে রাজশাহীর শহরে এসে ঘুরছে, এই জিনিসটি কেমন ফিল হচ্ছে আপনাদের? নিঃসন্দেহে রাজশাহীবাসীর জন্য আজকে একটা অন্যরকম রঙিন দিন, একটা উৎসবের দিন। আপনি দেখতেই পাচ্ছেন যে সেই কয়েক কিলোমিটার দূরে বিমানবন্দর থেকে যে রোড শো আসছে, সে গাড়িবহর, সেখানে কিন্তু অসংখ্য মানুষের ঢল নেমেছে। কিন্তু তাই না, রাস্তার দুপাশ থেকে যে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে নাজমুল হাসান শান্তর দলকে, এটি একটি অকল্পনীয় একটা দৃশ্য।
এবং সেই ট্রফি নিয়ে যখন রাজশাহীতে ঢোকে দেখেন রাজশাহীর সদস্য সেই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে, কাজে রাজশাহী যে ক্রিকেটকে অন করে, রাজশাহী যে আসলে ক্রিকেট প্রেমী এবং রাজশাহী ক্রিকেটের জন্য একটা উর্বর ভূমি, পবিত্র ভূমি, সেটা প্রমাণ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর অনেক ভক্তরা অনেক সময় ঢাকা যেয়ে খেলা দেখতে পারে না, এবং রাজশাহীতেও খেলা বিপিএল এর হয়তোবা দর্শকরা চায় রাজশাহীর মাঠে বিপিএল হোক, তবে সেই ট্রফিটা নিয়ে এসেছে, সেটা দেখি রাজশাহীর ভক্তদের কিছুটা আক্ষেপ মোচন হয়েছে কিনা। নিঃসন্দেহে আপনি জানেন যে ফাইনাল খেলা যেদিন হয় সেদিন রাজশাহী থেকে অসংখ্য মানুষ কিন্তু ফাইনাল খেলে, এবং আপনি জানেন যে পুরো স্টেডিয়ামে অধিকাংশ কিন্তু রাজশাহীর সমর্থকটা ছিল। এইটা প্রমাণ করে যে রাজশাহী ক্রিকেটের কত ভক্ত, এবং এই যে আক্ষেপটা ছিল বিপিএল হওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে ফাইনাল সেটা হয় নাই। আজকে ট্রফি এসেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী, এটা বিশাল বড় অর্জন। জি, আপনারা যেমনটা শুনছিলেন রাজশাহীর সবাই কিন্তু বলছিল যে রাজশাহীর ভক্তরা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং রাজশাহীর অনেক ভক্তরা ঢাকায় সাপোর্ট দিয়েছেন, তবে যারা যেতে পারেনি তারা কিন্তু এই আজকের বিপিএল যে ট্রফি ট্যুর, সেই ট্রফি ট্যুরের মাধ্যমে কিন্তু তারা তাদের আক্ষেপটা গোছাতে পারছে এবং গুছাচ্ছে। আর যেমনটা শুনছিলাম আমরা এখানকার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে, রাজশাহীর মানুষ কিন্তু বেশ ক্রীড়াপ্রেমী, রাজশাহীর মানুষ কিন্তু ক্রিকেটটাকে ওন করে। তারা চেয়েছিল এবারের বিপিএলটা রাজশাহীতে হোক, তবে নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে সম্ভব না হলেও তাদের দল রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু যে কাজটা করা দরকার ছিল, বিপিএল ভালো পারফর্ম করে ট্রফি জেতা দরকার ছিল, সেটা কিন্তু ঠিকঠাক ভাবেই করেছে। আমরা দেখতে পেরেছি তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, জিসান আলম থেকে শুরু করে সব ক্রিকেটারই কিন্তু সেই ছাদখোলা বাসে আছে, এবং বিপিএল এর ফাইনাল ম্যাচে কিন্তু তানজিদ তামিম দুর্দান্ত পারফর্ম করেছে, একটি সেঞ্চুরি তুলে নিয়েছে, এবং তার সেঞ্চুরিতেই কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স একটি শক্ত ভিত করেছিল জয়ের। জবাবে ব্যাট করতে নেমে কিন্তু চট্টগ্রাম রয়্যালস কিন্তু খুব একটা ভালো করতে পারেনি, এবং শেষ পর্যন্ত রাজশাহী চ্যাম্পিয়ন হয়ে যায় এবারের বিপিএলে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, এবং সেই চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা জানিয়েছিল তাদের প্রাণের শহর রাজশাহীতে তাদের ট্রফিটি নিয়ে আসবে তারা রাজশাহীতে, এবং তারা কিন্তু সেটিই করেছে, তাদের শহরে ট্রফিটি নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ওয়ারিয়র্স তাদের প্রিয় শহর রাজশাহীতে পৌঁছে গেছে, এবং পুরো দল কিন্তু রাজশাহীতে ঘুরে বেড়াচ্ছে। ট্রফিটা উঁচু করে ধরেছে দলের কাপ্তান নাজমুল হোসেন শান্ত। রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু চলে এসেছে রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং তাদের যেই রাজশাহীকে ঘিরে যে পরিকল্পনা আছে, তারা ঘুরে বেড়াবে পুরো রাজশাহী শহর, তারই ধারাবাহিকতায় তারা রাজশাহী ইউনিভার্সিটিতে চলে এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরি প্যারেডের বাসটি কিন্তু পুরো ক্যাম্পাসটি ঘুরছে, রাজশাহী ইউনিভার্সিটি ঘুরছে। ক্রিকেটাররা অনেক ভক্ত সমর্থক কিন্তু জড়ো হয়েছে, ক্রিকেটারদের ঘিরে ধরেছে, তারা অটোগ্রাফ নিচ্ছে তাদের পছন্দের ক্রিকেটারদের কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে যা পারছে ক্রিকেটারদের কাছে দিচ্ছে। অসাধারণ মুহূর্ত, রাজশাহীর ক্রিকেটাররা উচ্ছ্বাস করতে করতে পুরো শহর ঘুরে বেড়াচ্ছেন। ক্যাপ্টেন নাজমুল শান্ত চোখে চশমা লাগিয়ে নায়কের বেশে তার নিজ শহর রাজশাহীতে ঘুরে বেড়াচ্ছে, পুরো শহর তারা ঘুরে বেড়াচ্ছে, উল্লাস করছে। তাদের ভক্তদের ট্রফি দেখার আকাঙ্ক্ষাটা তারা পূরণ করছে, তাদের ক্রিকেটারদেরকে কাছ থেকে দেখার এক নজরের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা তারা পূরণ করছে। ভক্তদের সাথে ইন্টারেকশন করছে, কমিউনিকেশন করছে, তাদেরকে অটোগ্রাফ দিচ্ছে, তাদেরকে জার্সি গিফট করছে,
তাদেরকে ফুল ছিটিয়ে দিচ্ছে। অসাধারণ একটি মুহূর্ত এবং নিঃসন্দেহে এটা ক্রিকেটাররা এবং ভক্তরা বেশ লম্বা সময় মনে থাকবে এবং এই বিপিএল এর শিরোপা জয়টা তাদের জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় হয়ে থাকবে, সেটা বলাই যাচ্ছে। রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত। মানুষ পা ফেলার জায়গা পাচ্ছে না তাদের প্রিয় ক্রিকেটারকে দেখার জন্য এবং ওভারব্রিজের উপরে মানুষ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে দর্শক আমরা আছি রাজশাহী সিটি সেন্টারের সামনে। সেই সিটি সেন্টারের মাঝে কিন্তু হাজার হাজার ভক্ত সমর্থকরা দুপাশে দাঁড়িয়ে আছে তাদের প্রিয় টিমকে সমর্থন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। অসাধারণ মুহূর্ত দর্শক, অসাধারণ মুহূর্ত। চারপাশে শুধু মানুষ আর মানুষ। আমি যদি একটু দেখাই চারপাশটাতে, চারপাশে মানুষ আর মানুষ। সবাই উপস্থিত হয়েছেন তাদের প্রিয় ক্রিকেটারকে দেখতে, প্রিয় দলকে স্বাগত জানাতে, তাদের বিপিএল ট্রফিটা দেখতে। অসাধারণ মুহূর্ত এবং সবাই কিন্তু একটাই কথা বলছে, রাজশাহী রাজশাহী বলে স্লোগান দিচ্ছে।